ব্যাটারি আমদানিও করবেন, আবার ব্যাটারি চালিত রিক্সাও দিবেন না, এটা চালাইতে দিবেন না, এটা হইতে পারে না। প্রতিটি সরকার তার কিছু স্বার্থান্বেষী মহলের স্বার্থে আমাদের এই লাইসেন্সটা দেয় না। আসলে এই যে এই রায়টার মধ্য দিয়ে প্যাডেল এবং ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক ভাইদের মধ্যে যে দ্বন্দ্বটা লাগানোর চেষ্টা করেছে, এই রায়ের মধ্য দিয়ে সেটা হয়েছে এবং এটা একেবারেই যথার্থ হয় না এই রায়টা। এবং আমরা তো আশা করি আমাদের দুই শ্রমিক যে প্যাডেল চালিত যে রিক্সা ড্রাইভার এবং আমাদের যারা ব্যাটারি চালিত রিক্সা ড্রাইভার, তারা এটা সুন্দরভাবে বুঝতে পারছে, তারা এটা মানে সুন্দরভাবেই সমাধান করবে। এবং আমি সরকারকে বলবো এটা দ্রুত প্রত্যাহার করে নেওয়ার জন্য, এবং এই ধরনের রায় যেটাতে হচ্ছে শ্রমজীবী মানুষের পেটে লাথি পড়ে, এই ধরনের রায় যেন বাংলাদেশে না হয় আর কি, সেই প্রত্যাশা করব। আরেকটা বিষয়, মানুষ এই প্যাডেল চালিত যে রিক্সা, এটা তো একটা একেবারেই অমানবিক হয়ে গেছে এখন। প্যাডেল চালিত একটা রিক্সা যে চালায় তার পক্ষে যে পরিমাণের খাটুনি পড়ে, সে তো জীবন ধারণের জন্য সেই পরিমাণ আসলে আয় করতে পারে না। তাই ব্যাটারি চালিত যেটা আমরা দীর্ঘদিন ধরে লড়াইও করছি এবং যেটা আমাদের বুয়েটের তাদের ডিজাইনও আছে, সব কিছু মিলে সরকার এটা ব্যাটারি চালিত রিক্সাকে কিভাবে সকলের জন্য উপযুক্ত করবে সেই জায়গাটায় উদ্যোগ গ্রহণ করবে, লাইসেন্সের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে, এইটা হচ্ছে আমাদের দাবি। আমাদের ব্যাটারি চালিত রিক্সা ড্রাইভার ভাইরা যেভাবে রাস্তায় নেমে আসছে, কারণ তাকে তো না খেয়ে থাকতে হবে, তো ব্যাটারি যারা আমদানি করছে তারা তো সরকারের একেবারে গুরুত্বপূর্ণ লোকজন এবং এই দেশের মানে আপনারা বলতে পারেন যে পুঁজিপতি, তারা ব্যাটারি আমদানি করতে পারে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা চলবে না, এটা কোন ধরনের নিয়ম? ফলে হচ্ছে ব্যাটারি আমদানিও করবেন, আবার ব্যাটারি চালিত রিক্সাও দিবেন না, এটা চালাইতে দিবেন না, এটা হইতে পারে না আর কি। এটা কোনোভাবেই যৌক্তিক হয় না, একটা অযৌক্তিক সিদ্ধান্ত। এবং আমরা আরেকটা কথা এখানে আমি বলতে চাই, রিক্সা শ্রমিকরা আপনারা শুনেছেন যে বেশ অসংখ্য রিক্সা শ্রমিক জীবন দিয়েছে এই গণঅভ্যুত্থানে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষা আছে, অন্তর্বর্তীকালীন সরকার সেই আকাঙ্ক্ষা পূরণ করবে এবং শ্রমজীবী মানুষের ক্ষেত্রে তারা সর্বাগ্রে বিবেচনা করবে, সেইটাই আমরা প্রত্যাশা করছি। আমরা সবসময় স্থায়ী সমাধানের জন্য লাইসেন্স এবং স্থায়ী রুট পারমিট এবং নীতিমালার কথা বলেছি। আপনারা জানেন যে এইটা আমরা আসলে প্রায় 12 সাল থেকে এই আন্দোলনটা করে আসছি, কিন্তু প্রতিটি সরকার তার কিছু স্বার্থান্বেষী মহলের স্বার্থে আমাদের এই লাইসেন্সটা দেয় না। না দিয়ে এইখান থেকে একটি চাঁদাবাজির মধ্য দিয়ে তারা তাদের গুন্ডা পান্ডা পালে এবং বিভিন্ন মহল নতুন নতুন গাড়ি রাস্তায় নামানোর জন্য কোম্পানি খুলেছে, 6 লাখ 7 লাখ 5 লাখ 4 লাখে বিক্রি করতে চায়, যেটি আমাদের স্থানীয় শ্রমিকরা তারা 1 লাখ 1,20,000 টাকায় তৈরি করতে পারে। কিন্তু ওই যে অতিরিক্ত টাকা প্রফিটের জন্য যেই কোম্পানিগুলো আছে তাদের স্বার্থ রক্ষার জন্য এই গাড়িগুলোকে বিগত দিনের কোনো সরকার কখনোই লাইসেন্স দেওয়ার মধ্য দিয়ে একটি আইনগত বৈধতার জায়গায় আনেনি। না এনে তারা এটার উপরে এই অবৈধকরণের মধ্য দিয়ে তারা অনুমোদনহীন রাখার মধ্য দিয়ে এদের উপরে চাঁদাবাজির জুলুমটা রেখেছিল এবং একটি গোষ্ঠীকে লাভবান করার সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা সবসময় করেছে।